কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 3 ফেব্রুয়ারি 2025। কয়েকদিন পেপার ভিডিও বানানো মিস হয়েছিল কয়েকটা কারণে। প্রথম কারণ হচ্ছে পিডিএফ পেতে লেট হচ্ছিল, মোটামুটি দুপুর হয়ে যাচ্ছিল, তখন বানানো পসিবল হচ্ছিল না। রাতে মোটিভেশন পাচ্ছিলাম না বানানোর। যে অনেকে আমাকে টেক্সট দিচ্ছেন ভিডিও বানানোর জন্য, সো যখন আমি মোটামুটি আর্লি মর্নিংয়ে পেলেই পিডিএফ বানিয়ে ফেলি। সো আপনারা যদি আগে পেয়ে যান আমাকে ফরওয়ার্ড করতে পারেন চাইলে। দেখেন, পুলিশ সংস্কার কমিশন নিয়ে হচ্ছে অনেক আলোচনা হচ্ছে এবং পুলিশকে আসলেই কঠোরভাবে সংস্কার করা উচিত এবং সংস্কার ধরে রাখা উচিত। তবে ব্যাপারটা হচ্ছে এমন যে ওই সংস্কারের পরে পুলিশকে আপনি কীভাবে পরিচালিত করবেন সেটা হচ্ছে ফ্যাক্ট। অর্থাৎ পুলিশকে রাজনৈতিকভাবে হচ্ছে বা সরকারিভাবে পরিচালিত না করে এটাকে সিস্টেমের মাধ্যমে অটোমেশনে আনা লাগবে। যেমন ধরুন হচ্ছে অগাস্টে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে পুলিশকে ব্যবহার করছে, অগাস্টের পরে কিন্তু এই কিছু আন্দোলন দমনে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশকে প্রায় একই রকম ব্যবহার করার চেষ্টা করছে। তাহলে লাভটা হলো কি? দেখেন, পদত্যাগ করে একজন উপদেষ্টা নতুন দলের দায়িত্ব নিতে পারেন, এটা নিয়ে হচ্ছে অনেক আলোচনা হচ্ছে, বিশেষ করে বিএনপি অনেক ভোকাল। প্লাস এটা আসলে সবাই ব্যাপারটা নিয়ে থিঙ্ক করে যে আপনি ক্ষমতায় থাকবেন, আবার সাথে করে দল বানাবেন এবং আসন্ন নির্বাচনে আপনি প্রার্থী হবেন, তাহলে বুঝে যাবে। অনেকেই সন্দেহ করতে পারে যে তাহলে সরকারে থাকা অবস্থায় সরকারি অর্গান বা সরকারি কোনো না কোনো সাপোর্ট নিয়ে তারা জিতে আসছে, এটা একটা কথা উঠে আসতে পারে আর কি। দেন কানাডা, মেক্সিকো, চীনের উপর বাড়তি শুল্ক সুযোগ বাংলাদেশের, যে আপনার কানাডা এবং মেক্সিকোর উপরে হচ্ছে আপনার 25% টেরিফ করা হয়েছে এবং চীনের প্রোডাক্টের উপর 10%। এই 25%-এর মধ্যে আবার হচ্ছে আপনার তেল এবং হচ্ছে এনার্জি রিলেটেড প্রোডাক্টগুলো নাই। তো এটা কিন্তু কানাডা ও মেক্সিকোর উপর অনেক বড় একটা চাপ, আমরা একটু পরে আবার দেখবো এটা। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাপান। দেখেন, যে প্রধান উপদেষ্টাকে আকিকো বলেন, বাংলাদেশের সঙ্গে জাপান অত্যন্ত গুরুত্ব দেয় এবং আমরা সবসময় বাংলাদেশের পাশে আছি। বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $40 কোটি। জাপান বাংলাদেশের শীর্ষ 5টি রপ্তানি গন্তব্যের একটি এবং বর্তমানে বাংলাদেশে 350-এর বেশি জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এটা কিন্তু বাংলাদেশের ইকোনমির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। আমরা যেহেতু পরীক্ষা আসছে, তো খুবই ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়বো যেটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আরেকটা ইস্যু হচ্ছে আমাদের বাংলা লিটারেচার ব্যাচে ক্লাস শুরু হচ্ছে আগামী সোমবার। টিউসডে হচ্ছে ক্লাস আছে রাত 10টায়। আপনারা যারা ইন্টারেস্টেড ক্লাস করতে পারবেন। তবে এটাই হচ্ছে একদম ডিটেলড লং ব্যাচ বাংলা লিটের জন্য। এরপর এত লং ব্যাচ আসবে না 47-এর আগে। দেখেন, আপনার পরিবেশ উপদেষ্টা বলেন রাজধানীর খালগুলোর প্রাণ ফেরাতে হবে। কালকে সারাদিনই আপনার এই লাল গালিচা নিয়ে হচ্ছে অনেক ডিসকাশন হয়েছে। এখন আমার মনে হচ্ছে আর কি এটা নিয়ে এত ডিসকাশনের কিছু নাই, কারণ হচ্ছে এটা ফ্লোটিং একটা ডেক। এটা হচ্ছে আপনার এখানে যাওয়া বা স্লিপ করার একটা সুযোগ ছিল, সেখানে হয়তো আপনার অন্য কোনো কালার ইউজ করা যেত। তবে লাল গালিচা যেহেতু মোটামুটি ইউজ হয়, সেহেতু এটা ইউজ করে ফেলছে আর কি। মানে এগুলো নিয়ে তো হাইপ তোলার কিছু নাই, এগুলো খুবই সিলি ব্যাপার। যাক, দেখেন প্রাইস বন্ডের আপনার $100 প্রাইস বন্ডের ড্র হয়েছে। প্রথম পুরস্কার হচ্ছে 0603908, মিলে দেখতে পারেন আর কি, পেয়ে গেলে আমাদের ট্রিট দিন। দেখেন, ট্রাম্পের পদক্ষেপে পাল্টা ব্যবস্থা শুরু করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন 15,000 কোটি কানাডিয়ান ডলার মূল্যে মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। এখন মেন ইস্যুটা এটা না, মেন ইস্যুটা হচ্ছে আপনার ইউএসএ। দেখেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কানাডা এবং মেক্সিকো। জাতিসংঘের আপনার কমোডিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডাটাবেজের তথ্য অনুযায়ী কানাডার বার্ষিক রপ্তানির 78%, মেক্সিকোর 80% পণ্য রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির মাত্র 14% যায় হচ্ছে কানাডা এবং 15% যায় হচ্ছে মেক্সিকো থেকে। হ্যাঁ, তাহলে দেখেন যে যুক্তরাষ্ট্র আমদানি করে খুবই কম, রপ্তানি করে বেশি। এখন যুক্তরাষ্ট্র আপনার দেখেন যে ফলে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলো, কানাডা মেক্সিকোর জন্য কঠিন হবে, কারণ আমদানি করাটা ইজি। ঠিক আছে, আমদানি আপনি টাকা দিলে অনেক দেশ থেকে করতে পারবেন, কিন্তু রপ্তানি বাজার আপনার ফাইন্ড করে হচ্ছে টাফ আর কি। যাই হোক, তারপরে দেখেন আমরা আগাচ্ছি 7 নম্বর পেজে। এখানে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই। 8 নম্বর পেজে দেখি আমরা যে এরদোয়ান কি পারবেন ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করতে। গত টার্মে ট্রাম্পের সাথে এরদোয়ানের খুব খারাপ সম্পর্ক ছিল, বিশেষ করে হচ্ছে আপনার হচ্ছেন ওই যে S-400 কিনা, রাশিয়ার যে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিনা। এটা কেনার কারণে হচ্ছে F-15 ফাইটার জেট প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেওয়া হয়। এছাড়া হচ্ছে আপনারা জানেন ওই কুর্দি অঞ্চলে আপনার ওয়ার্কার্স শাখা হিসেবে দেখে আর কি।
যে আপনার এরদোয়ান হচ্ছে আপনার মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর উপর হামলা চালায় এবং সেটা নিয়ে কিন্তু ট্রাম্প হচ্ছে প্রচুর রিয়্যাক্ট করে। আবার এই রিসেন্টলি আপনার হচ্ছেন ফিনল্যান্ড এবং ডেনমার্ক ইস্যুতে কিন্তু ন্যাটো ইস্যুতে কিন্তু আপনার F-16 ম্যানেজ করে নিয়ে আসে ইউএসএ থেকে, আপনার বাইডেন যখন ক্ষমতা ছিল তখন তুরস্ক। তো এখন দেখেন, এখন মূলত হচ্ছে আপনার এখন পর্যন্ত মনে হচ্ছে আপনার ট্রাম্পের সাথে এরদোয়ানের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে এবং ধারণা করা হচ্ছে যে আপনার আরোপিত যে অস্ত্র নিষেধাজ্ঞা আছে এরদোয়ানের উপর সেটা প্রত্যাহার করবে এবং F-35 যুদ্ধবিমান আপনার বিক্রয় করবে। তবে তুরস্ক কিন্তু ইতিমধ্যে আপনার F-16 পেয়ে গেছে আর নিজস্ব প্রযুক্তি যুদ্ধবিমান নিয়ে তারা মনোযোগ দিয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় আসছে তারা কিন্তু 6th জেনারেশন বিমান নিয়ে আলোচনা করতেছে, বানানোর ট্রাই করতেছে। সো এক্ষেত্রে হচ্ছে এখানে তুরস্ককে কীভাবে মানে নিয়ে আসবে এটা একটা ফ্যাক্ট। এছাড়া আঙ্কারা একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গোপনের সংবাদবার্তা পাঠিয়েছে রাশিয়ার নিষেধাজ্ঞা লঙ্ঘনের সহায়তাকারী তুর্কি ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য ইউএসএ বার্তা পাঠিয়েছিল এবং হচ্ছে আঙ্কারা কিন্তু সেটা মেনে চলেছে। এখন দেখেন যে এরদোয়ান হচ্ছে আপনার হামাস এবং ফিলিস্তিন প্রতিরোধের পক্ষে অবস্থান নিয়েছে এবং তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যাকারী হিসেবে আখ্যায়িত করে হিটলারের সাথে তুলনা করছে। এটার জন্য কিন্তু আপনার হচ্ছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে একটা সরাসরি সংঘর্ষের আশঙ্কা দেখা দিচ্ছে। তো এটা যদি হয় তাহলে হচ্ছে ইউএসের সাথে একটা সম্পর্ক কোল্ড হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি। যাই দেখেন, বাজারে কয়েকটি গোষ্ঠী নিয়ন্ত্রণ, এটা তো আমরা জানি ভাই, এগুলো নিয়ে আসলে কথা বলা হচ্ছে, স্টেপ নেওয়া জরুরি। বাণিজ্য 11 পেজে তেমন কিছু নাই। 12 নম্বর পেজে আন্তর্জাতিকে দেখি আমরা গাজা দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনা ঘিরে অনিশ্চয়তা। আপনার জানেন যে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর বৈঠক আছে, মূলত এই যুদ্ধবিরতিটা কোন পর্যায়ে যাবে এটা ডিপেন্ড করবে হচ্ছে আসলে বৈঠকে কি হয়। ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নতুন নেতা নির্বাচন ডেমোক্র্যাটদেরটাও হয়ে গেছে। ডেমোক্র্যাটের মানে ওরা বাইডেনকে সহায়তা গিয়ে হচ্ছে আপনার অনেক টাইম নিয়ে ফেলছে। সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সফরে গেলেন হচ্ছে আল সারা, সিরিয়ার প্রধান। মোটামুটি একটা ভালো পলিটিক্যাল মনে হচ্ছে আমার ওনাকে। সো যদি ভালো মতো আগাইতে পারে আই গেস হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারবে ক্ষমতাটা। 22 কোটি বই এখনও সরবরাহ করা হয় নাই, এখন ফেব্রুয়ারি আসছে, আশা করতেছি এই মাসে সব হয়ে যাবে। 12 কেজি আপনার এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো 19 টাকা। এছাড়া হচ্ছে আজকে আমাদের লাস্ট নিউজ হচ্ছে লিবিয়ার 23 মরদেহ উদ্ধার, বাংলাদেশি বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের। মানুষ টাকা টাকা জমি জামা বিক্রি করে কিংবা হচ্ছে আপনার লোন নিয়ে বিদেশে কেন যায়? কারণ হচ্ছে দেশে কিছু করতে পারতেছে না। আপনি দেশে যদি কিছু করার একটা সুযোগ দেন এবং হচ্ছে ভালো করে, যেমন আমাদের ফ্রেন্ড বা পরিচিত যারা অ্যাব্রোডে যাচ্ছে ওরা হচ্ছে বাংলাদেশে থেকে বছর পর বছর পরীক্ষা দিয়ে একটা জব ম্যানেজ করতে পারতেছে না। প্রাইভেটে হচ্ছে আপনার 6 দিন আপনার প্রায় 12 ঘন্টা করে ডিউটি করে 18,000 টাকা বেতন অফার করেন একজন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটকে, তো সে তো বিদেশি যাওয়ার ট্রাই করবে। আর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের যদি এই অবস্থা হয়, যারা পড়াশোনা কম করছে বা ন্যাশনালে পড়ছে ওদের কী অবস্থা চিন্তা করে দেখেন। বাংলাদেশের এই যে সিচুয়েশন খারাপ দেখে কিন্তু মানুষ বিদেশে যেতে যাচ্ছে। এটা আপনি একটু ডেভেলপ করবেন, দেখবেন বাংলাদেশি অনেক ভালো ভালো ইন্টেলেকচুয়াল ছেলেমেয়েরা বাংলাদেশি থাকবে এবং ভালো করতে পারবে। এখানে ব্রেন ড্রেনের কথা বলে দেশপ্রেম দিয়ে হচ্ছে স্লোগান তুলে আপনি করাপশন করবেন, তারপর হচ্ছে যে স্লোগান তুলে সে করাপশন করে বিদেশে টাকা পাচার করবেন, বিদেশ সিটিজেনশিপ নিয়ে চলে যাবেন, আর হচ্ছে ইয়ত যারা আপনার কথা শুনবে তারা হচ্ছে দেশে বসে না খেয়ে থাকবে। এই ধরনের সিচুয়েশন করলে আসলে দেশে চেঞ্জ আসবে না। সো এইগুলোর দায় কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।